সবচেয়ে অচূড়ান্ত কথা। অতএব জনগণ যাকে যোগ্য নেতা হিসেবে মেনে নেবে সেই একমাত্র যোগ্য, সেই পার্লামেন্টে নির্বাচন করার জন্য, সেই পার্লামেন্টে যাওয়ার জন্য একমাত্র মূল দাবি। অতএব আমরা জনগণের সেই রায়ের উপর বিশ্বাস রাখি, জনগণ যে রায় দিবে সেই রায়ের উপর আমরা আস্থা রাখি। আরেকটি কথা তিনি বলেছেন, আমাদের যুবনেতা ইলিয়াস ভাই শান্ত হত্যার বিচার করবেন তিনি। তাহলে এতটা বছর যে গেল 18 মাসের উপরে, এই 18 মাসে কি কোনদিন আপনি খবর নিয়েছিলেন শান্ত বা শান্তর পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন? আমরাই কিন্তু শান্ত হত্যার প্রতিবাদ করেছি, শান্তির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে আমরাই কিন্তু অংশগ্রহণ করেছি, শান্তর পরিবারের পাশে কিন্তু আমরাই দাঁড়িয়েছিলাম। এবং আমরা শান্তর এই হত্যাকাণ্ড নিয়ে কোনো রাজনীতি করিনি এবং আগামীতেও কাউকে রাজনীতি করতে দেবো না। শান্ত আমাদের ভাই, আমাদের ভাইয়ের বিচার ইনশাআল্লাহ আমরা করতে পারবো। সে খুনি যেই হোক তার কিন্তু আমরা বিচার করবো। তার জন্য আপনার এই মায়াকান্ডের কোনো প্রয়োজনীয়তা নেই। শান্তকে নিয়ে আপনার রাজনীতি করাটাকে আমরা ভালো চোখে দেখছি না। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের অনেককেই বহিষ্কার করা হয়েছে। দল থেকে যদি কেউ বহিষ্কৃত হয় তাহলে দল আবার পুনরায় দলের মধ্যে তাদের প্রত্যেককেই নিয়ে নেয়। আপনারা দলীয় যে প্রেস নোটগুলো দেওয়া হয়, প্রেস বিজ্ঞপ্তিগুলো, তার মধ্যে দেখবেন উপরে বহিষ্কার আদেশ দেওয়া হয়, নিচে প্রত্যাহারের বহিষ্কার আদেশ প্রত্যাহারের আরেকটি চিঠি দেওয়া হয়। কিন্তু কামরুজ্জামান রতন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তিনি কি আর কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন? একজন ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় কখন বহিষ্কার করে? আপনারা কি কেউ জানতে চেয়েছেন? আপনারা কেউ জানেন? আমার প্রশ্ন রইল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কামরুজ্জামান রতন সাহেবকে কেন বহিষ্কার করা হয়েছিল? মুন্সিগঞ্জের মানুষ স্পষ্টভাবে জানতে চায়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত একজন ছাত্রকে আমাদের মুন্সিগঞ্জ 3 আসনের মানুষ কোনোদিনও গ্রহণ করতে পারে না। সংগ্রামী উপস্থিত ব্যক্তিবৃন্দ, এরপর আর তার অনেক বহিষ্কারের ইতিহাস আছে, আমরা সেই বিষয়ে কথা বলতে গেলাম না। আমরা চাই, আমরা যে ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি, মানুষের যে অধিকারের কথা বলেছি, আমরা 12 তারিখে ফুটবল মার্কায় ভোট দিয়ে সেই অধিকার প্রতিষ্ঠানের অঙ্গীকার রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মোহাম্মদ মাসুদুর ভাইকে এ পর্যায়ে সংক্ষিপ্ত করে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ ভিপি শাহীন কাকাকে। জনাব মোহাম্মদ ভিপি শাহীন কাকাকে। ভাই আপনার মিডিয়া আমাকে লোক আপনার এমন করতেছেন কেন? আপনারা আমরা কাজ করতাম না তাই এমন ব্যবহার করতেছেন, সম্মান দিতে জানেন আমার ডাকতেছেন আমার তো লোক। কার আইডি সম্মানিত সভাপতি আমার বড় ভাই বাদল ভাই, এখানে সভাপতিত্ব করার কথা ছিল আমাদের দেলোয়ার হোসেন সরকার জীবন ভাইকে। এখানে একটি মহৎ মনের পরিচয় দিয়েছেন, তিনি তার বড় ভাই হিসেবে বাদল ভাইকে আজকের এই সভা সভাপতিত্ব করতে দায়িত্ব দিয়েছেন। বাদল ভাই বললেন যদি টুকু ভাই সুস্থ থাকতেন, তিনি শারীরিক অসুস্থ, তাকে সভাপতিত্ব করা হতো। এই আন্তরিকতাকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর আমি সর্বপ্রথমে আমার ধন্যবাদ জানাই এই 9 নং ওয়ার্ডের নেতৃবৃন্দকে। আমি দীর্ঘ 17 বছর যাদের আন্দোলনের মিছিলের মিটিংয়ে এই 9 নং ওয়ার্ড থেকে দেখেছি, তারা কেউ মহিলাকে ছেড়ে যায়নি। আমি আজকে ইউনিয়ন বোর্ডের কাছে দেখলাম 9 নং ওয়ার্ডে যারা দীর্ঘ 17 বছর